গাইস, তো আরও একটি নতুন জার্নি। হ্যাঁ, আরও একটি নতুন জার্নি। তো এক্সেপশনাল জার্নি নামটা দেওয়াটা যে আমার চ্যানেলে কতটা যুক্তিসঙ্গত হয়েছে তার সব থেকে বড় উদাহরণ হয়তো এইবারের জার্নিতে আমি বুঝতে পেরেছি। কারণ আমার এইবারের জার্নি আবার গুয়াহাটি যাওয়ার, ইনফ্যাক্ট নর্থ ইস্টে কাজের উদ্দেশ্যে, এবং ফ্যামিলি এইবার আমার সঙ্গে যাচ্ছে এই ট্রিপে। আমার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটি সুন্দর জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো ফার্স্ট এসিতে সরাইঘাটের। বাট ফার্স্ট এসি সরাইঘাটে আমার টিকিট আমাদের টিকিট হয়ে যায় ক্যান্সেল। আমি 1 মাস আগে টিকিট কেটেছি, মেবি ওটা অনেক বেশি আগে কাটার না, বাট ওয়েটিং লিস্ট 5 এবং 6 ভেবেছিলাম হয়তো হয়ে যাবে। বাট যেরকম আমার মতন অনেকেই জানে এবং এক্সপিরিয়েন্স করেছে যে ফার্স্ট এসির কোনো রকমভাবেই টিকিট ক্যান্সেলেশন হয় না। খুব কম, খুব রেয়ার কেসেসে ফার্স্ট এসির টিকিট ক্যান্সেল হয়। আমি একটা চান্স নিয়েছিলাম, বাট 5-6 টিকিটটা 2-3 অবধি, মানে 2 ওয়েটিং লিস্ট 2 and 3-তে এসে আটকে যায়, এবং সেটা আটকে ছিল প্রায় 20 দিন ধরে। এবং যখন গতকালকে যখন চার্ট প্রিপেয়ার হয় তখন অটোমেটিক্যালি টিকিট ক্যান্সেল হয়ে যায়, কারণ ওয়েটিং লিস্টে তো জার্নি করা যায় না। যায় যদি কাউন্টার টিকিট হয়, ফার্স্ট এসিতে করা যায় না। আমার অনলাইন টিকিট ছিল রেল যাত্রী, যে অ্যাপটা থেকে আমি জেনারেলি টিকিট পারচেস করে থাকি, সেখান থেকেই টিকিট পারচেস করা ছিল। আর টিকিটটা পারচেস করে ফাইনালি যখন আমি দেখলাম যে আমার হলো না, তারপরে আমি চেষ্টা করলাম তৎকালে সরাইঘাট করার জন্য, সেটাও হলো না। তারপরে আমি চেষ্টা করলাম যে অন্য কোনো রকমভাবে অন্য কোনো ট্রেনে আমি পাই নাকি, সেটাও হলো না। এবং ফাইনালি একটা এক্সেপশনাল রুট, নট এক্সেপশনাল রুট বাট এক্সেপশনাল ওয়েতে আমি যাচ্ছি গুয়াহাটি। আগামীকাল সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের জার্নি শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। সেই ট্রেনই, যেই ট্রেনটির আমি গত বছরে একটি ভিডিও বানিয়েছিলাম গুয়াহাটি থেকে ফেরার পথে, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, সেই বিশ্ববিখ্যাত কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘাতে আমরা যাচ্ছি শিয়ালদা টু এনজিপি। আমি গুয়াহাটি অবধি জার্নিটা করিনি, তার কারণ অবশ্যই আমার পাস্ট এক্সপিরিয়েন্স। কাঞ্চনজঙ্ঘা আমার লাস্ট টাইমে যে এক্সপিরিয়েন্স ছিল সেটা তো তোমাদের সামনে, সেই এক্সপিরিয়েন্সের ভিডিও আমি নিয়েই এসেছিলাম। বাট ওই এক্সপিরিয়েন্সটা আমি চাইছিলাম না যে আমার ছোট্ট মেয়েটিও করুক। এবং যেরকমভাবে আমি আরশোলা পেয়েছিলাম সেকেন্ড এসিতে, এবং আনফর্চুনেটলি সমস্ত টিকিটগুলো যেগুলো মানে সোল্ড আউট হয়ে যাওয়ার কারণে আমাকে থার্ড এসিতে অপশানটাই নিতে হচ্ছিল। থার্ড এসিতে পরিস্থিতি তো আরও খারাপ হবে আমি শিওর। যদিও ট্রেনটি জার্নি শুরু হচ্ছে শিয়ালদা থেকে, তো শিয়ালদা থেকে হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা পাবো, বাট আমি শিওর যে যদি ওটা গুয়াহাটি অবধি আমি জার্নিটা করতাম, তাহলে অবশ্যই এক্সপিরিয়েন্সটা, আমার লাস্ট টাইমের এক্সপিরিয়েন্সটা আমার ফ্যামিলিকেও সেই অভিজ্ঞতাই তারাও পেত। আর আমি চাইছিলাম না যে আমার মেয়েটা সেই অভিজ্ঞতা পাক, কারণ খুব একটা হেলদি অভিজ্ঞতা না সেটা। তো এরকমই একটা ট্রেনে, যেই ট্রেনটি নিয়ে রেলওয়ে হয়তো অত বেশি এক্সাইটেড না সেটার আপগ্রেডেশনের জন্য, যদিও সেটা করা উচিত, কারণ আগরতলা থেকে শিয়ালদা অনেক বড় রুট সেই ট্রেনটি জার্নি করায়, অনেক প্যাসেঞ্জার সেই ট্রেনে আসা যাওয়া করে। বাট স্টিল আমি সেই ট্রেনটি অ্যাভেল করছি আগামীকাল সকালবেলা 6:50-এ শিয়ালদা থেকে এনজিপির উদ্দেশ্যে। এনজিপিতে আমি একদিন থাকবো, একটা রাত, পরের দিন আমাকে আবার যেতে হচ্ছে অন্য ট্রেনে। তো সেই ট্রেনের জার্নিটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো কালকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা 6:50-এ চালু হবে শিয়ালদা থেকে, সেটা পৌঁছাবে হচ্ছে গিয়ে সন্ধেবেলা 6টা নাগাদ। তো এই 12 ঘন্টার, অলমোস্ট 12 ঘন্টার জার্নিটা কীরকম থাকে সেটা নিয়ে তোমাদের অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার ভিডিওতে। চলো, এক্সেপশনাল জার্নির আরও একটি ভিডিওতে দেখা হচ্ছে, আরও একটি জার্নি নিয়ে। 6:50-এর ট্রেন ধরার জন্য শিয়ালদা যেতে গেলে অ্যাটলিস্ট 5:30টার সময় তো বেরোতেই হবে, এবং আমরাও তার ব্যতিক্রম ছিলাম না।
5:20 ভেতরেই আমাদের ক্যাব এসে পৌঁছে গেছিল বাড়ির সামনে। যদিও বা শিয়ালদা যাওয়ার জন্য ট্রেনও নিতে পারতাম, বাট এই ভিড়ের মধ্যে ট্রেনটা অ্যাভয়েড করে আমরা ক্যাবে যাই। এবং দেখুন ফ্যামিলি মেম্বারেরা অর্থাৎ আমার স্ত্রী এবং আমার ছোট্ট মেয়ে কতটা এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। তো সকাল সকাল আবার কলকাতার সেই পরিচিত রাস্তার উপর দিয়ে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনের উত্তর শাখায়। নর্থ সেকশন থেকে আমাদের ট্রেন জার্নি শুরু হওয়ার কথা ঠিক 6:50। পৌঁছে গেছি শিয়ালদাতে। তো 1 ঘন্টা হাতে থাকতে পৌঁছে গেছি। এবার চলো স্টেশনের দিকে। হচ্ছে আমাদের শিয়ালদা রেলওয়ে স্টেশন আর আমাদের জাতীয় পতাকা। 50-এর ট্রেন আর আমাদের যেতে যেতে অনেক টাইম আছে, 1 ঘন্টার মতন টাইম আছে। বাট স্টেশনে পৌঁছে যাওয়া যাক, প্ল্যাটফর্মে উঠে দেখে নিচ্ছি। কাঞ্চনজঙ্ঘা 13 নম্বরে নতুন প্ল্যাটফর্মে। চলো দেখি, ট্রেন লেগে গিয়ে থাকলে উঠে যাবো। ট্রেন প্ল্যাটফর্মে লেগে গেছে। তো আমাদের B4 অর্থাৎ 3rd AC। চলো আগে উঠে যাওয়া যাক। এটা হচ্ছে B5 আর আমাদের এটা B4। সিট অ্যারেঞ্জমেন্টস নতুন করার কি দেখাবো বন্ধুরা, এই যে জিনিসটা সত্যি ইমপ্রুভ হয়েছে ভারতীয় রেলওয়েতে সেটি হচ্ছে পাঞ্চুয়ালিটি। একদম এক্স্যাক্ট কাটায় কাটায় টাইমে মিলিয়ে আমাদের ট্রেনটিও ফাইনালি গন্তব্যের দিকে রওনা দিল। এবং গন্তব্যের দিকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা কিনে নিলাম সকালের জলখাবার, অর্থাৎ একটা ভেজ অপশন ব্রেকফাস্টের জন্য আর একটি নন ভেজ অপশন। একটিতে ছিল কলকাতার ফেমাস ভেজ চপ আর 2টো পাউরুটি, আর আরেকটিতে ছিল অমলেট আর 2টো পাউরুটি, এবং দুটোতেই একটি একটি করে সসের পাউচ। ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণের মধ্যেই আমরা অর্ডার করে দিয়েছিলাম আমাদের লাঞ্চও। এইবারও আমাদের সেই একই অপশন অর্থাৎ ভেজ অপশন। ভেজ অপশনের মধ্যে ছিল একটি অদ্ভুত পাতলা ডাল, কিছুটা আলু ভাজাটা অ্যাটলিস্ট বাড়ির স্টাইলে, আর সবজি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সয়াবিনের সবজি বলেছিল। সয়াবিন একটি মাত্রই সয়াবিনের দানা ছিল, আর 2-3টে আলুর টুকরো, কিছুটা ঝোল, পাতলা ঝোল। স্বাস্থ্যকর হলেও সেটা মুখে খুব একটা রুচিদায়ক না। যাই হোক, আর তার সঙ্গে একটু স্যালাড, কিছুটা আচার আর এক্সট্রা ভাত। আমি জানি না ভাতটা কেন এক্সট্রা দিয়েছিল, আমাদের প্রয়োজনও পড়েনি অতটা খাওয়ার জন্য। $130 করে ভেজ থালি খেয়ে কিছুক্ষণ যেতে না যেতেই সন্ধ্যা উতরে যায়, এবং সন্ধ্যা উতরানোর সাথে সাথেই আমরাও পৌঁছে যাই উত্তরবঙ্গে। এবং আমাদের পৌঁছানোরও টাইম হয়ে গিয়েছিল শিলিগুড়িতে। 12 ঘন্টার জার্নিটি টাইম লেগেছিল অলমোস্ট 13 ঘন্টার কাছাকাছি। গাড়ি ঢুকেছে 1 ঘন্টা 5 মিনিট লেটে। এখানে বিন পেয়ে যাবে, বিনটা ফেলে দাও। এবার কালকে সকালে সেকেন্ড ডে জার্নি। কর্মসূত্রে আমায় ঘুরে বেড়াতে হয় বলেই আমি থাকা খাওয়ার জায়গায় কোনোদিনও কার্পণ্যতা করি না, বিশেষ করে সিকিউরিটি যেখানে একটা বড় কনসার্ন। আর ফ্যামিলি থাকলে তো তার কোনো প্রশ্নই ওঠে না। তো ভালো খাওয়া দাওয়া অর্থাৎ ব্রেকফাস্ট করে আমরাও বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। গুড মর্নিং। সেকেন্ড ডে জার্নি, এক্সেপশনাল জার্নি মানে এক্সেপশনাল কেসেস। তো গুয়াহাটি যাওয়ার জন্য যেটা বলছিলাম যে 2টো ট্রেন চেঞ্জ করতে হয়েছে আমাদের, এবং এটা সিঙ্গেল ট্রেনে হয়ে যায় জেনারেলি। সেটার কোনো টিকিটই পাইনি, সব কটা টিকিটই সোল্ড আউট হয়ে গেছিলো।
তো সেই জন্য কালকে শিলিগুড়িতে এসে শিলিগুড়িতে একটা রাত থেকে এখন আবার এনজিপি টু গুয়াহাটি রাজধানী এক্সপ্রেস, রাজধানী ডিব্রুগড় 11:25-এর ট্রেন, বাট ওটা 12টা অবধি দেখাচ্ছে, ডিলে হয়েছে 8 ঘন্টা। তো এখন এনজিপির উদ্দেশ্যে আবার যাচ্ছি স্টেশনের সামনে, ওখান থেকে আবার আর একটা ট্রেনে। তো এই একটা এক্সেপশনাল জার্নি এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা। ভিডিওটি কেমন লেগেছে, এখনও পর্যন্ত হাফ জার্নি কেমন লেগেছে, মানে কলকাতা থেকে এনজিপি অবধি আসার সেই বিশ্ববিখ্যাত কাঞ্চনজঙ্ঘাতে, আর কেমন লেগেছে সেটা জানিও কমেন্ট করে। ভালো লেগে থাকলে লাইক করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পুরো জার্নিটা ফলো করো। প্রাণী জগতে সব থেকে বেশি অ্যাডাপটিভ নেচারের হয়তো মানব জন্মই, এবং মানব জন্ম নেওয়ার জন্য যে ধরনের সিচুয়েশন আমরা অ্যাডাপ্ট করতে পারি সে হয়তো আর কারোর পক্ষে করাই সম্ভব না। সেই কারণেই যেই গুয়াহাটি যেতে আমার 17 ঘন্টা টাইম লাগার কথা ছিল সরাইঘাটে, সেই গুয়াহাটি যেতেই আমি এখনো পর্যন্ত 30 ঘন্টাতেও পৌঁছাতে পারিনি, শিলিগুড়িতেই আটকে ছিলাম। এবং ট্রেন আমাদের এসে পৌঁছেছিল হয়তো টাইমে, কিন্তু টাইমে সেই ট্রেনটি ছাড়েনি। ফাইনালি 1:05 গিয়ে ট্রেন যাত্রা শুরু করলো গুয়াহাটির উদ্দেশ্যে, এবং গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেই আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের রাজধানীর লাঞ্চ। বাট সেই একই চিত্র, অর্থাৎ পনির, ডাল, আলু ভাজা আর ভাত, সঙ্গে শুধু একটাই চেঞ্জ, সেটা হচ্ছে রসগোল্লা। বাট রসগোল্লাটা চিবিয়ে খাওয়ার মতন না, গিলে খাওয়ার মতন, এতটাই শক্ত। রাজধানী হিসাবে খাবারের কোয়ালিটি খুবই পুয়ার। তো আমার সিট অ্যাকচুয়ালি কনফার্ম হয়েছিল B12-তে, এবং ফ্যামিলির সিট কনফার্ম হয়েছিল B4-এ। তো ফ্যামিলিকে ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই খেয়ে উঠে বিশ্রাম করার সুযোগটুকু আমি পেয়েছিলাম না। আমি তাদেরই সঙ্গে ওই সিটের মধ্যেই কোনো রকমে বসে বসে সময় কাটিয়ে দিয়েছিলাম, এবং প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বাদে আমরা পৌঁছে গিয়েছিলাম বঙ্গাইগাঁও। তো বঙ্গাইগাঁও পৌঁছে আরও কিছুক্ষণ ট্রেনটি ডিলে করে ওখানে, হয়তো রেল লাইনে কোনো রকম কাজ চলছিল এইবারে। মিনিট লেট, দেখা যাক গুয়াহাটিতে কতক্ষণ লেটে পৌঁছায়। বঙ্গাইগাঁও ছাড়ার সাথে সাথেই ল্যান্ডস্কেপটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যায় পৃথিবীর এই অংশে। দূরে কিছুটা টিলা, তার সাথে কিছুটা সমতল ভূমি, এবং সেই সমতল ভূমিতেই চলছে চাষাবাদ। এবং বঙ্গাইগাঁও ছেড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের কাছেও পৌঁছে গিয়েছিল আমাদের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স হিসাবে ছিল স্যান্ডউইচ, একটা টমেটো কেচাপ, একটা ছোট্ট দেখতে পাচ্ছেন শনপাপড়ির পাউচ, তার সঙ্গে ছিল একটা খাস্তা কচুরি, সেটা খাওয়া হয়ে গিয়েছিল আনফর্চুনেটলি এই ভিডিওটা করার আগেই, এবং সাথে ছিল চা তৈরি করার উপকরণ, এবং সঙ্গে ছিল সুন্দর ব্রহ্মপুত্র নদের এই অপরূপ সৌন্দর্য। ট্রেনের জার্নি দিনের বেলা ঠিক যতটা মনোরম, আমার কাছে রাতের বেলাটা ঠিক ততটাই বোরিং লাগে। হতে পারে আমি রাতে ঘুমাই না বলে, বাট ফরচুনেটলি আমাদের ট্রেন পৌঁছে যাওয়ার টাইম ছিল গুয়াহাটিতে গভীর রাত হওয়ার আগেই। 7টায় পৌঁছানোর কথা, সেই ট্রেনটি পৌঁছেছিল প্রায় 8:30টার কাছাকাছি। তো ফাইনালি এই যে বড় লেকটা দেখতে পাচ্ছেন, এটি বলা যেতে পারে আসার আলো যোগায় সমস্ত গুয়াহাটিগামী প্যাসেঞ্জারদের কাছে। এই লেকটি আসা মানেই তারা গুয়াহাটি শহরে এন্টার করছে। তো সব শেষে প্রায় 40 ঘন্টার কাছাকাছি সময় অতিক্রম করার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটি। আমাদের এই ট্রেন জার্নি শিয়ালদা থেকে গুয়াহাটি আসার এরকম এক্সেপশনাল ওয়েতে কেমন লাগলো সেটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবে না। ফাইনালি 6:30টায় পৌঁছানোর কথা, পৌঁছেছি 8:30। চলো, এরকম এক্সেপশনাল একটা জার্নি কলকাতা থেকে গুয়াহাটি আসার, 2বার ট্রেন ব্রেক করে একটা রাত শিলিগুড়িতে থেকে কীরকম লাগলো আপনাদের ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাবে, আর তার সঙ্গে বাই, দেখা হচ্ছে অন্য জার্নিতে।